ভাইয়া হেই, তুই কেন এনে আইসোস? তোর না এনে আসতে না করছি আমি। ভাইয়া তোমার জন্য একটা সুখবর নিয়ে আসছি। আর তুই খবর রাখ, তুই বাসায় যা হুনমুনি। আর এনে সার আইছে সাইডে, সার দেখলে সমস্যা আছে। তুই বাসায় যা, আমি আইতেছি, যা। আর রাখো তো তোমার সাহেব টাইপ। শুনো, তোমার বোন এসআই হয়ে গেছে। কি কইতাছিস তুই? মানে আমার বোন এসআই হয়ে গেছে? এটা তো বড় খুশির খবর। হ্যাঁ, কাজ করমু, মিষ্টি নিয়ে যাবো, পাড়ায় যত মানুষ আছে মিষ্টি খাওয়ামু। তুই এক কাম কর, বাসায় যা, আমি আইতেছি। ভাইয়া আমি এখানে শুধু এই সুখবরটা দিতে আসি নাই, আমি আরো একটা কাজ করতে আসছি। আর সেটা হচ্ছে তোমাকে আমি নিয়ে যেতে আসছি। কেন জানো? কারণ আজকের পর থেকে তুমি আর এখানে কামলার কাজ করবে না। আর তোমার বোন এখন এসআই, আর একজন এসআই এর ভাই এভাবে কামলার কাজ করে এটা সম্ভব না। তুমি এখন আমার সঙ্গে চলো। কি কইতেছিস তুই? তোর মাথা ঠিক আছে? কাম না করলে সংসার চলবো কেমনে? আর কাম যদি না করি তুই পড়ালেখা করবি কিভাবে? আর সংসার চালাইতে হইব না? আমি কাম করে নেবো, আমার নিয়ে টেনশন করতে হবে না। তুই বাসায় যা। ভাইয়া মানে এগুলো নিয়ে এখন তোমার ভাবতে হবে কেন? আমি তো আছি, তাই না? হ্যাঁ, আমি একজন এসআই, আর আমার ভাইকে না এভাবে কামলার কাজ করবে? আর ভাইয়া তুমি আমার জন্য কত কিছু করছো, হ্যাঁ, কত কষ্ট করে আমাকে পড়ালেখা করাইছো। আর আজকে আমি এত বড় একটা পজিশনে চাকরি পেয়েছি, আর আমি এখনো তোমাকে কাজ করতে দিব? এটা কোনোভাবেই সম্ভব না, বুঝতে পারছো? তাই আমি কোনো কথা শুনতে চাই না, তুমি এখন আমার সঙ্গে চলো। বুঝতে পারছি তো সবই। আর এটা তো আমার দায়িত্ব ছিল। আমি বড় ভাই না, আমার তো একটা দায়িত্ব আছে না? ভাইয়া তুমি তোমার দায়িত্ব পালন করছো, আর এখন সময় আসছে আমার দায়িত্ব পালন করার, কেমন? আর ভাইয়া তুমি ভুলে গেলো না, আমি কিন্তু কিছুই ভুলি নেই। কি জানো, এই যে তুমি সামান্য এই যে কামলার কাজ করে তুমি আমাকে পড়াশোনা করাইছো, কত কষ্ট করছো, কখনো কোনো কিছুর অভাব আমাকে বুঝতে দাও নাই। আর তার থেকেও বড় কথা কি জানো, তুমি যখন আমাকে লেখাপড়া করাইছো, এলাকার প্রত্যেকটা মানুষ তোমাকে এই কথা বলছে, তোমার বোনকে লেখাপড়া করাও না, মেয়ে মানুষকে তো লেখাপড়া করাইতে হয় না, আরে কদিন পরে বিয়ে দিতে হবে, তার থেকে বরং এক কাজ করো, একটা ভালো ছেলে খুঁজে বিয়ে দিয়ে দাও, খরচও কমবে। কিন্তু তুমি কারো কথা গায়ে লাগাও না। তোমার একটাই জেদ ছিল যে না, আমার বোন একদিন অনেক বড় একজন পুলিশ অফিসার হবে। আর আমিও ভাইয়া, আমিও সেই জেদটা নিয়ে আমি পড়াশোনা করছি যে আমার ভাই সবার কাছে এত ছোট হয়েছে, আমি আমার ভাইকে ছোট হইতে দিব না। আমার ভাইয়ের কষ্ট আমি সফল করবই। আর আজকে আজকে আমি একজন এসআই, আর এখন সবার মুখে তালা পড়বে, বুঝতে পারছো? আর শোনো, আমি কোনো কথা শুনতে চাই না। তুমি এখন থেকে শুধু বসে বসে খাবা, কোনো কাজ করতে হবে না। তোমার কি লাগবে না লাগবে যাবতীয় সবকিছু চিন্তা এখন থেকে আমার। তাই আর কোনো কথা শুনতে চাই না, তুমি এখন এখান থেকে চলো। হ্যাঁ, বুঝতে পারছি। তুই আমার বোন না, আমি তো তোর খুব ভালো করেছি। তোর জেদ অনেক বেশি। কিন্তু জামু যে বাসায়, মালিকরে কয়ে যাইতে হইব। মালিকরে না কয়ে গেলে মন খারাপ করবো মালিক। ভাইয়া আর তুমি না অনেক সহজ সরল, এই তোমাকে আমি চালাকি করতে পারলাম না। আর তুমি কি ভাবছো? হ্যাঁ, তুমি তোমার মালিকরে বলবা আর তোমার মালিক যেতে দিবে? শোনো ভাইয়া, এসব মালিকদেরকে আমার খুব ভালো করে জানা আছে, এরা কখনো কোনো শ্রমিকরা না হাতছাড়া করতে চায় না। আর আমি তো এর জন্যই এখন আসছি, কারণ আমি জানি এখন তোমার এই আশেপাশে মালিক থাকবে না, আর এই সুযোগে আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। শোনো, তোমার মালিককে যদি তুমি বলো, তোমার মালিক কখনো তোমাকে কাছ থেকে যাইতে দিবে না, আর আমি এটা হইতে দিব না। তাই আমি এখন আসছি, এখন তুমি আমার সঙ্গে যাবা। আরে না পাগলি, তুই ভুল বুঝতেছস। আমার যে মালিকটা আছে না, সাহেব, অনেক ভালো মানুষ। আমার তার ভাইয়ের মতো দেহে। আমি যে এখানে কাম করি, আমার কোনো বুঝতেই দেয় না। আর তার থেকেও বড় কথা, আমি একদিন না মালিককে কইছিলাম যে আমার বউ এনে আছে না, বইনে লেখাপড়া করতেছে, আমার বোনের স্বপ্ন পুলিশ অফিসার হইব। মালিক হই না খুব খুশি হয়েছে। তো আমার কইছিল যে টাকা পয়সার কি অবস্থা, লেখাপড়া করাইতেছো? তা আমি কইলাম মালিক একটু টান টান যাইতেছে। মালিক খুশি হয়ে না তোর জন্য আমার 1 লাখ টাকা দিছিল। ওই টাকা দিয়ে তো তোর আমি পড়াশোনা করাইছি। আর আজকে দেখ তুই এসআই অফিসার হয়ে গেছোস। মালিক শুনলে কিন্তু খুব খুশি হইব। তুই দাঁড়া, মালিকরা আমি কইয়া জামুগা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার মালিক অনেক ভালো, কিন্তু প্লিজ ভাইয়া আমি কোনো রিস্ক নিতে চাই না, তোমার আমার সাথে যাইতেই হবে। কি ব্যাপার আপন, কি হচ্ছে এখানে? মালিক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মালিক, এটা আমার ছোট বোন। এই মালিক সালাম দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মালিক হয়েছে কি, আমার এই ছোট বোনা আছে না, এসআই হয়ে গেছে। আমার এসে খুশির সংবাদ দিতেছে। কি, পুলিশ অফিসার হয়ে গেছো তুমি? আলহামদুলিল্লাহ, শুনে বেশ খুশি হলাম। অনেক অনেক অভিনন্দন তোমাকে। মালিক, তাই একটা কথা কইতে চাইছিলাম আপনারে। আসলে হয়েছে কি, আমার বোনে চাকরি পাইছে না,
তাই আমি তো বড় ভাই, হ্যাঁ তো আমি ছোট থেকে মানুষ করছি অনেক কষ্ট কইরা। হ্যাঁ এখন চাকরি পাইছে, তাই এখন নাকি আমারে কাজ করতে দিব না। তাই না আমি আপনার এখানে আর কাজ করতে পারবো না। আমার বোনে না জেদ ধরছে, আমারে নাকি আর কাজ করতে দিব না, বাসায় বইসা খাওয়াবো। কোন তো বাসায় যদি বইসা খাই শরীরে রোগ ঢুকবো না? আমি কি বইসা খাইতে পারবো কোন? তোমার বোন তো একদম ঠিক কথাই বলেছে। তোমার এখন এখানে কাজ করার দরকারটা কি? তোমার বোন যখন চাচ্ছে না তুমি এখানে কাজ করো, তুমি এখানে কাজ করো না, কোনো দরকার নেই। তুমি তোমার বোনের সঙ্গে বাড়িতে ফিরে যাও। এক্স্যাক্টলি, আমিও না স্যার এটাই আমার ভাইয়াকে কতক্ষণ যাবত ধরে বোঝানোর ট্রাই করতেছি যে আমি তো এখন একজন এসআই হয়ে গেছি, এখন তো আমার ভাইয়ের এত কষ্ট করার প্রয়োজন নাই, এখন আমার ভাই শুধু আরাম করবে ব্যাস, আর কোনো কাজ করতে হবে না। কিন্তু আমার নাছর বান্দা ভাই সে তো বুঝতেই চাচ্ছে না। কিন্তু তারপরও মালিক আপনি তো এখানে একা পড়ে যাবেন, আপনার এখানে তো বিশ্বাস তো কোনো লোক নাই। আপনি আমরা কত বিশ্বাস করেন, আপনার যত কাম কাজ আছে সবকিছু আমি দেই। আমার বোনের ঠিকই কইছে, আমি তো আপনার থেকে 1 লাখ টাকা নিছি, এই টাকাটা পরিশোধ করতে হইব না? আরে বাবা, আমি অন্য একজন লোক খুঁজে নিব। আর বাকি থাকলে 1 লাখ টাকার কথা, সেই টাকাটা তো আমি তোমার বোনকে পড়াশোনার কাজে দিয়েছিলাম। তোমার বোন তো আমার নিজের বোন। আর তাছাড়া তুমি একটাবার নিজে চিন্তা করো ভাই, তোমার বোন এখন পুলিশ অফিসার হয়ে গেছে। তোমার বোন কি চাইবে যে তার ভাই এভাবে রাস্তাঘাটে কাজ করুক? ব্যাপারটা তো ভালো দেখায় না। তোমার বোন যখন চাচ্ছে না তুমি এখানে কাজ করো, কোনো সমস্যা নাই, তুমি তোমার বোনের সঙ্গে বাসায় ফিরে যাও। আমি প্রয়োজনে অন্য একজনকে খুঁজে নিব, যদিও তোমার মতো বিশ্বস্ত মানুষ পেতে আমার একটু কষ্ট হবে। কিন্তু তারপরও তোমার বোন যেহেতু এত বড় একটা সফলতা অর্জন করেছে, তার জন্য হলেও তো তোমাকে যেতে দেওয়া উচিত নাকি? তুমি তোমার বোনের সঙ্গে যাও, আমার কোনো সমস্যা নেই। তবে একটা কাজ করো, তুমি একটু সন্ধ্যা আমার অফিসে এসো, তোমার যা পাওনা টাকা আছে সব কিছু তোমাকে পরিশোধ করে দেবো, কেমন? আচ্ছা মালিক, আপনি যেটা কইছেন এটাই করুম, আমি সমস্যা নেই। আমি তাহলে এখন যাচ্ছি। ঠিক আছে, দেখ তোর আমি কইছিলাম না আমার মালিক অনেক ভালো। এইটা ঠিক বলছো ভাইয়া, তোমার মালিকটা আসলেই ভালো মানুষ। আমি যেমনটা খারুজ ভাবছিলাম অমন না, সত্যি সত্যি তোমার মালিক অনেক ভালো মানুষ। তুই বাসায় যা, আমি তো মিষ্টি দোকানে যাবো, মিষ্টি কিনবো, পুরা পাড়ারে মিষ্টি খাওয়াবো। কি কস? আমার বোন এসআই হয়েছে, পুরা পাড়ারে ঘুমো আমি। তুই যা বাসায় যা, আমি আইতেছি। আচ্ছা ঠিক আছে ভাই, আমি এখন বাসায় যাইতেছি, কিন্তু তুমি তাড়াতাড়ি চলে আসবে, কেমন?